দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক এবং ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও ছাত্র সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা। ঐক্য ধরে রাখার ও অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় সমন্বয়করা। সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক ATM তুরাবের স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। তিনি নয়াদিগন্ত ও জালালাবাদ পত্রিকার প্রতিবেদক ছিলেন। সকালে সিলেট মহানগরের যতরপুরে শহীদ তুরাবের বাসায় যান ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেট সমন্বয়করা। শহীদ পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। পরে বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভা হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আসলে ক্ষতিপূরণ তো হয় না, যারা শহীদ হয়েছেন তাদের আসলে টাকার বিনিময়, অর্থের বিনিময়, সম্পদের বিনিময় আসলে তার ক্ষতিপূরণ কখনোই নিশ্চিত করা যায় না। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ডাক বাংলা ভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ 14 জনের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। বিকালে ইজদাইর এলাকায় পৌর স্টেডিয়াম মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভা হয়। এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, আগামীতে বৈষম্যমুক্ত সরকার গঠনে নেতৃত্ব দেবে ছাত্ররা। আমরা স্পষ্ট করে শুধু নারায়ণগঞ্জ নয়, আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশকে একটি কথা বলে দিতে চাই। বাংলাদেশের যে নতুন তরুণ প্রজন্ম আসছে, সেই তরুণ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ চায়। এদিকে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও এ সময় উপস্থিত ছিলেন। আবু সাঈদ মারা গিয়েছে, শহীদ হয়েছে, আপনারা জানেন চট্টগ্রামে। দুপুরে বরিশাল সরকারি BM কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, প্রতিটি জেলায় সম্মেলন করে দখলদার ও চাঁদাবাজদের নাম ঘোষণা করা হবে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।